একটা মেয়ের মনের ভিতরে কত কথা জমে থাকে, তাই না? কিছু কথা সে বলতে চায় কিন্তু বলতে পারে না, কিছু কষ্ট সে দেখাতে চায় না। তো আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক অনেক ভালো আছেন। তো আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। তো আমি আজকে ঘরের কিছু কাজ করব, মানে এই সোফাগুলো একটু অগোছালো ছিল, তো ওগুলো আমি গুছাই নিতেছি। তো আশা করি আমার ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন। তো একটা মেয়ে কিন্তু সারাদিন হাসতে পারে, সবার সাথে কথাও বলতে পারে, দেখে মনে হবে সে খুব ভালো আছে, কিন্তু সব সময় কি সে সত্যি ভালো থাকে? অনেক সময় একটা মেয়ের সবচেয়ে বড় কষ্ট হলো সে কষ্ট পেলেও কাউকে বলতে পারে না, কারণ সে জানে তার কথা শুনে হয়তো কেউ বলবে। এতটুকু বিষয় নিয়ে আবার মন খারাপ করার কি আছে? কিন্তু যে কষ্টটা যার, সেই তো জানে কষ্টটা কতটা ভারী। আমাদের মেয়েরার কিন্তু খুব বেশি কিছু লাগে না, শুধু চাই আমরা আমাদের কথা কেউ একজন মন দিয়ে শুনুক, কেউ একজন কাজের ভুল না ধরে একবার বলুক, তুমি সারাদিন অনেক কিছু করো, একটু বিশ্রাম নাও। কেউ তার চুপ হওয়াটাও বুঝুক। সবসময় মুখে বলে দিতে হয় না যে মন খারাপ। কখনো কখনো চুপ হয়ে যাওয়াটাও অনেক কথার উত্তর। একটা মেয়ের জীবনে একটা সময় আসে, তখন সে নিজের জন্য নয়, সবার জন্য ভাবতে হয়। পরিবারের কথা ভাবে, সন্তানের কথা ভাবে, স্বামীর কথা ভাবে, মা বাবার কথা ভাবে, সবাই ভালো আছে কিনা সেটা নিয়ে ভাবে। কিন্তু দিন শেষে নিজের মনটা কেমন আছে সেটা জিজ্ঞেস করার মতো মানুষ হয়তো থাকে না। মানুষকে সব কথা বলা না গেলেও আল্লাহর কাছে কিছু লুকানো যায় না। রাতের নীরবতায় হয়তো সে বলে, হে আল্লাহ, আমার মনের কথা আপনি জানেন। আমি যে কথা কাউকে বলতে পারিনি সেটাও আপনি জানেন। হয়তো সেই জায়গাটাতেই একটা মেয়ের সবচেয়ে বড় শান্তি। মানুষ কিন্তু আপনার কষ্ট বুঝবে না, কিন্তু আল্লাহ বুঝেন। একটা সুন্দর কথা, অনেক সময় একজন মানুষের পুরো দিন বদলে দিতে পারে। আমরা যদি কারোর আপন মানুষ হই, তার ভুল খোঁজার আগে তার ভালো দিক দেখিয়ে দিব। আচ্ছা, যদি কোনো মেয়ে আমার এই কথাগুলো শুনে থাকেন, তাহলে কিন্তু আপনাকেও একটা কথা আমি বলতে চাই, সবাইকে খুশি করতে গিয়ে নিজেকে হারিয়ে ফেলবেন না। তো আপনারও বিশ্রাম দরকার, আপনারও হাসার অধিকার আছে, আপনারও কষ্ট পাওয়ার অধিকার আছে। তবে কষ্টের সময় নিজেকে একা ভাববেন না, আল্লাহর দিকে ফিরে যান। এমন কথা আছে পৃথিবীর কাউকে বলা সম্ভব নয়, কিন্তু আল্লাহর কাছে বলতে কোনো ভয় নেই। জীবনে সব কিছু নিজের ইচ্ছে মতো হবে না, কিছু সম্পর্ক বদলে যাবে, কিছু মানুষ দূরে চলে যাবে, কিছু সম্পর্ক হয়তো পূরণ হবে না। তো আমরা আল্লাহর উপর থেকে ভরসা হারাবো না। একজন মেয়ের নীরবতার পিছনে অনেক গল্প থাকে। তো মহান আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না। আপনার কান্না, আপনার ধৈর্য, আপনার অপেক্ষা, কিছুই মহান আল্লাহর অজানা নয়। আল্লাহ আমাদের প্রত্যেকের না বলা কথাগুলো জানেন, আমাদের অশ্রুগুলো দেখেন এবং আমাদের অন্তরের কষ্টগুলো দূর করার ক্ষমতা রাখেন। তো আমার মূল্য কারোর আচরণ দিয়ে ঠিক হয় না। তো কেউ আমাদের অবহেলা করলে কি আমরা মূল্যহীন হয়ে যাই না? কেউ আমাকে বুঝলো না বলে আমার অনুভূতিগুলো
মিথ্যে হয়ে যায় না। আমার রব আমাকে সৃষ্টি করছেন, এটাই আমার সবচেয়ে বড় পরিচয়। আমার রব আমাকে বুঝেন। একটা বিশ্বাসী অন্ধকার রাত পার করে দিতে পারে। হয়তো জীবনে অনেক প্রশ্নের উত্তর নেই, তো কিছু উত্তর সময় দিবে, আর কিছু উত্তর আল্লাহর কাছে রেখে দিলাম। অনেক কিছু হারিয়ে আবার পাওয়া যায়, কিন্তু নিজের ভেতরের শান্তি হারিয়ে আবার পাওয়া যায় না। একটা মেয়ের জীবনের সবচেয়ে সুন্দর শান্তি আলহামদুলিল্লাহ, যে রব আমাদের মনের কথা জানেন দিতে পারা। ওনার উপর ভরসা করে থাকলে আমরা কখনো সত্যিকারের একা নয়। তো প্রিয় ভাই বোনেরা, কথা বলতে বলতে অনেকটা শেষের দিকে চলে এলাম। তো আজকে আমার আর কি সোফাগুলো একটু ঝাড়াঝুড়ি করে দিয়েছি, আর তো এই দেখেন আমি তো ফ্লোরটাও একটু ঝাড়ু দিয়ে নিছি। তো আজকের মতো কথাগুলো এখানে রেখে গেলাম। আপনাদের সঙ্গে আবার কোনো এক নতুন দিনের নতুন কথায় নতুন গল্পে দেখা হবে। তো ততদিন নিজের যত্ন নেবেন, আপন মানুষগুলোর যত্ন নেবেন, আর সবচেয়ে বেশি নিজের রবের সাথে সম্পর্কটা সুন্দর রাখবেন। তো প্রিয় ভাই বোনেরা, আমার আজকের ভিডিও এবং আমার ভিডিওর কথাগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো প্রিয় ভাই বোনেরা, ভালো থাকবেন, শান্তিতে থাকবেন এবং সুস্থ থাকবেন। তো আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম এবং অসংখ্য ধন্যবাদ সবাইকে।